সামনে আমাদের গাড়িটা কই? আমি তো দেখতেই পাচ্ছি না। রাকেশ বলছে সামনে আমাদের গাড়ি। কোনটা আমাদের গাড়ি? এটা, এই যে এটা লরি তো। ডান দিকে ওই যে ছোট ট্যাক্সিটা তার নিচে ওই পেছনে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। কি অবস্থা, মানে এরা গাড়ি চালায় কি করে আমি এটাই বুঝে পাই না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে গুড মর্নিংটা অনেক পরে করলাম, রেডি হয়ে গেছি পুরো, দেখতেই পাচ্ছ। আর ঘরদোর একেবারে ফাঁকা করে ফেলেছি, শুধু ব্যাগগুলো গোছানোর অপেক্ষা। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। জনকেরও খাওয়া হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা যা সুন্দর, এখানে দেখাও চারিদিকটা, একেবারে রোদ ঝলমলে ওয়েদার। সবাই রেডি হয়ে গেছে। আকাশটা দেখো কি নীল, মানে ঝড়ক আজকে বলছে কি বলে তো সকালবেলায় বলছে দেখো স্কাই কালার। আর পাহাড়ে এসে এরকম ওয়েদার পাওয়াটা লাকের ব্যাপার, আমাদের লাকটা খুবই ভালো। আর ওই যে ওখানে চেরি না বেরি ওখানে রোদ পোয়াচ্ছে একেবারে রোদে সুন্দর ভাবে। ঘরের মধ্যে খুব ঠান্ডা, ওই জন্য বাইরে রোদে বেরি হাই ফাইভ করো। কত দূর থেকে করবে। আর এখন আমি খেতে যাব, এবার যাই খেয়ে আসি গিয়ে, তারপরে একেবারে ফাইনালি সব ব্যাগপত্র নিয়ে বেরোবো। আর আজকে আমাদের জার্নি কতক্ষণে? 3 ঘন্টা হয়তো। আজকে বেশিক্ষণের জার্নি নেই, কালকের মতো 7 ঘন্টা না, মান্ডালা টপ যাবো, যেহেতু লাগবে 5 ঘন্টা। মান্ডালা টপ প্রথমে মানে একটা ইয়ের মধ্যে ছিলাম যে যাবো কি যাবো না। রাকেশ তো কোথাও একটা এলে মানে চষে ফেলবে একদম, A to Z ওকে দেখতেই হবে। এটা আমাদেরও ইচ্ছে, কিন্তু অনেকে আছে এরকম, হয়তো ঘুরতে গেছি কিন্তু যে বেশি দূর হলো, একটু খুব একটা পছন্দের জায়গা না, তাহলে A to Z ঘুরে তবেই যাবো। আর বাবার মেন্টালিটিটা রাকেশের মেন্টালিটিটা অনেক মানে প্রায় একই। বাবাও তাই, কোথাও যদি ঘুরতে আসে এমনিতে ঘুরতে যেতে চায় না, কিন্তু যদি ঘুরতে আসে সব জায়গা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। আমাদেরও সেটাই ইচ্ছে। আর ঠান্ডার জায়গা হলে তো কোনো ব্যাপারই না, কেননা শরীরে অনেক এনার্জি থাকে, গরমের জায়গায় গেলে অতটা এনার্জি থাকে না। আজকে সকালবেলাটা বেশ ভালো লাগছে। কালকে সকালে উঠে একটু মেঘলা পেয়েছিলাম, কিন্তু আজকে সকালে এত সুন্দর ওয়েদার, আকাশের মেঘটা দেখো, মানে একদম ফ্রেশ ওয়েদার, দারুণ লাগছে। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো ঝুমের নতুন চশমাটা কেমন লাগছে জানিও তো। না, এটা আমাকে সবাই বলেছে আমার চশমাটা ভালো লাগছে। আচ্ছা, 2-3টে ব্লগ হয়েছে এই চশমা পরে বোধহয়। ঝনক কোথায়? আর এই হচ্ছে বাইরের পরিবেশ, ঝনক বাইরে আছে। এই হচ্ছে আকাশ। আর এটা হচ্ছে ওরা এখানে ছোট করে একটা মাছ চাষ করে, যেখানে প্রায় 1.5-2 কিলো ওজনের মাছ আছে। তোমরা হয়তো খানিকটা বুঝতে পারছো, এই দেখো কালো কালো ঘুরে বেড়াচ্ছে। আর এই মাছগুলো এখানে খুব বিখ্যাত, মানে লন্ডনের বিখ্যাত মাছ নাকি 1200 টাকা কিলো। আর এই হচ্ছে আমাদের হোমস্টের একটা ঝলক। গতকাল যখন এসে পৌঁছলাম তখন অনেকটাই বিকেল হয়ে গেছিল, আর তেমন রোদও ছিল না, তাই এতটা সুন্দর লাগছিল না। আজকে যতটা সুন্দর লাগছে এই হোমস্টেটা। এই যে এখানে এসে গেছে দিয়ার কাছে। কালকে রাত্রিবেলাও কি করেছে তোমরা জানো না, দিয়ার কাছে যাবো করে এখানে সবাই কি একেবারে উঠি মারছে তোমরা যাওয়ার পর। এই যে আজকে সকালে ব্রেকফাস্টে কি এগুলো, পরোটা না লুচি? লুচি, তার সাথে একটা সবজি, ডিম সেদ্ধ আর আচার। এইসব খেতে ওস্তাদ। চিড়িও কি খেতে এসছে এখানে? আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই ড্রেসটা রুমকে আমি একবার কিছু তো একটা গিফট করেছিলাম, অ্যানিভার্সারি বা জন্মদিন, জানি না, হেভি লাগছে পরে। বরকে দিয়ে রেডি হওয়ার পর জুতোর ফিতে বাঁধাচ্ছি। জুতোর ফিতে বাঁধতে আমি একদম ভালোভাবে পারি না, পারি কোনো রকম, লুজ হয়ে যায় আর একটু পরেই খুলে যায়। আর রাকেশের আজকে এটা পানিশমেন্ট, ও আজকে আমাকে ঠান্ডা জলে স্নান করিয়েছে। তার মানে ও গরম জলের আমাকে ব্যবস্থাটা করে দেয়নি, গিজারে গরম জল পড়ছিল না, তাই জন্যই বললাম। গতকাল ওয়েদার ছিল একেবারে ফগি, আর আজকের ওয়েদারটা দেখো কি ক্লিয়ার, আকাশটা একেবারে ঝকঝক করছে। কি ভালো লাগছে না, দূরের পাহাড়গুলো একেবারে পরিষ্কার। সকাল সকাল ওয়েদার ভালো থাকলে মনটাও যেন ভালো হয়ে যায়। সকালে যদি মেঘলা থাকতো বা বৃষ্টি হতো তাহলে অটোমেটিক মনটা কেমন ভারাক্রান্ত হয়ে যেত, কিন্তু ওয়েদারের জন্য আমাদের মনটাও আজকে সবার ফুরফুরে। গতকালই তোমাদেরকে তো বললাম, যতটাই তোমাদের সাথে শেয়ার করি মনে হচ্ছে যেন কম পড়ে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সুন্দর আর সুন্দর। তখন তোমাদেরকে বললাম আজকে বেশিক্ষণের জার্নি নেই, ওই 3 ঘন্টা ধরো, কিন্তু রাস্তার এই সৌন্দর্য দেখে মনে হচ্ছিল যেন যতটাই বেশিক্ষণের জার্নি হোক না কেন বোর ফিল হবে না কোনোভাবেই। পাথরের এই রুক্ষ পাহাড়গুলোকে সবুজ গাছগুলো যেন একেবারে প্রাণ ঢেলে দিয়েছে। কি সুন্দর লাগছে, সবুজ পাহাড় আর নীল আকাশ। এই জায়গাটাতে দেখো পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট গ্রাম, গ্রামটা যেন একেবারে ঝুলনের মতো সুন্দরভাবে সাজানো। এইখানে যদি একটা ছোট্ট বাড়ি আমার হতো, শহরের কোলাহল থেকে, সমস্ত ব্যস্ততা থেকে অনেকটা দূরে এসে বেশ কয়েকটা দিন কাটাতে পারতাম, যখনই খুশি হতো বেশ লাগতো। এই অপরূপ দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছি ঠিকই, কিন্তু ক্যামেরাবন্দি করতে গিয়ে আমি নিজের চোখ দিয়ে দেখাটাকে একটু মিস করে গেছি।
তবে আমার একটা জিনিস ভেবে কিন্তু বেশ খুশি লাগছে, আমার যখন ইচ্ছে হয় আমি তখন এগুলো দেখব আর এইখানকার স্মৃতিটা আরেকবার রোমন্থন করে নেব। এই অল্প একটু জায়গার মধ্যে কত রকম পাহাড়ের বৈচিত্র্য আছে, শেরগাঁওয়ে না এলে মোটেই বুঝতাম না। পুরো ক্রেডিটটাই রাকেশকেই দেওয়া উচিত, ওই কিন্তু আমাদের পুরো ঘোরার প্ল্যানটাকে সাজিয়েছে। এবারে এইখানের পাহাড়টা দেখো। আমরা সাধারণত সিনারিতেই এইরকম প্রকৃতির ছবি দেখি, কি সুন্দর লাগছিল সামনে থেকে দেখে, মনে হচ্ছিল গাড়ির থেকে নামি কিছুক্ষণ এখানে দাঁড়াই, কিন্তু তার উপায় নেই, হাতে সময় কম। সকালবেলা পরোচি খেয়ে আর ডিম সেদ্ধ খেয়ে। পরোচি, ও ওটাকে পরোচি বলে ওরা? না আমি বললাম পরোটা লুচির মতো এলো। ও আচ্ছা পরোচি। দেখো কাণ্ড, আমি বললাম মজা করে ওটার নাম পরোচি আর ও ভেবেছে সত্যি সত্যিই তাই। কি অবস্থা দেখো, সকালবেলা ওইসব খেয়ে এখন আবার এইসব চিপসের প্যাকেট কিনে নিয়ে এসে বসেছে, এগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করছে। আর ওই পাশে বেরির নজর কিন্তু একভাবে ওই চিপসের প্যাকেটের দিকে। তোমরা কি ভাবছো আমি নিয়ে নিই? আমিও কিন্তু একটা নিয়ে নিয়েছি, আমি খাওয়া শুরু করিনি এখনো। এই যে এত হ্যাংলা, এত পেটু, সারাদিন শুধু এই পেটটা নিয়ে অস্থির, পেটে একেবারে অস্থির হয়ে থাকে। এই যে খাওয়া শুরু করে দিয়েছি। আলু ভাজা কিচ্ছু হবে না। পড়ে গেলাম। গাড়িতে ধরার মতো একটাও হ্যান্ডেল ছিল না, আর আমরা একবার ওই পাশের লোকরা এই পাশে পড়ছি আর এই পাশের লোকরা একবার ওই পাশে পড়ছি। তখন ধরো ওই 12টা বাজে, আর আমরা তো আজকে মান্ডালা টপে যাব। ড্রাইভার দাদা বললেন ওইখানে কোনো খাবারের দোকান পাওয়া যাবে না, তাই লাঞ্চ করতে হলে লাঞ্চ করার সুযোগ নেই। তাই আমরা ভাবলাম এখান থেকেই কিছু খাবার তুলে নেওয়া যাক। রাকেশ এখন গেছে খাবার আনতে, আর আমরা একটু নেমে শরীরটাকে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। ওই দেখো মুরগি, বড় মুরগিটা। ঝনক কিন্তু পশু পাখি দেখলে খুব খুশি হয়, একটা মুরগি দেখে এত খুশি হয়েছে মিমিকে ডেকে নিয়ে দেখাচ্ছে মুরগিটা। ওই যে দূরে রাকেশ খাবার কিনে নিয়ে এসেছে, কি কি এনেছে দেখি। মুড়ির প্যাকেট তো দূর থেকে দেখা যাচ্ছে, বিস্কিট, কেক, গ্রিন অ্যাপেল, চানাচুর এইসব কিনে নিয়ে এসেছে ও। তার সাথে এনেছে ইয়াকের পনির। খাবার কিনে নিয়ে এইবার উঠে গেছি আমরা আবার গাড়িতে মান্ডালা টপের উদ্দেশ্যে। আর এই রাস্তাগুলো এতটাই আঁকাবাঁকা, মাথা ঘুরতে বাধ্য। তবে যাদের মোশন সিকনেস আছে আমি শুধু তাদের কথাই বললাম, আমাদের যদিও কিচ্ছু হয়নি। পাহাড়ি সর্পিল পথ বোধহয় এই রাস্তাগুলোকেই বলে, একেবারে সাপের মতোই আঁকাবাঁকা, কোনো জায়গাটাই সোজা নয়। রাস্তাগুলো এতটাই সরু সরু, কোনো গাড়িকেই ওভারটেক করতে পারছে না, আর সেটা করা উচিতও না। পাহাড়ি রাস্তায় একদম লাইন ধরে ধরে গাড়িগুলো যাচ্ছে। এই পাহাড়ি রাস্তায় যার শরীর খারাপ হয় সেই বোঝে শরীরের মধ্যে কি হচ্ছে। আজকে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল, একটু অ্যাসিড হয়ে গেছিল, আর তার সাথে এসে মিশেছে এই আঁকাবাঁকা রাস্তার চাপ, দুটো একেবারে সহ্য করতে পারিনি। খুব কষ্ট হয়েছে পুরো রাস্তাটা আজকে বাবার। আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে ভিডিও করতে করতে। এই যে এই চুপচাপ শয়তান বসে আছে, ওর কাছে কিন্তু আইফোন চার্জ দেওয়ার পাওয়ার ব্যাংক আছে, এটা আমি দেখেছি, এটা মনে পড়েছে আমার এখন, সেটা রুম আমাকে বললো বলে আমি এখন চার্জ দিতে পারছি। চুপচাপ একদম ঘাপটি মেরে বসে আছে। রাস্তা দারুণ বলা যাবে না, রাস্তাটা অতিরিক্তই ব্যাখা, মানে নাগরদোল্লার মতো এরকম, কিন্তু রাস্তার ভিউ দারুণ। পাওয়ার ব্যাংক যার উপর বসিয়ে দিলেই চার্জ হবে। এই দৃশ্যটা দেখো এবার, পাহাড়ের মধ্যে মেঘটা একেবারে আটকে গেছে, তবে এটাকে কিন্তু একদমই মেঘ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন তুলো। এতক্ষণ বেশ চারিদিকটা ক্লিয়ার ছিল, আমরা যতই ওপরে উঠছি তত যেন এই মেঘগুলো চারিদিকটাকে ঢেকে দিচ্ছে, কয়েক হাত দূরের জিনিসও ঠিকমতো ভিজিবল নয়। আমাদের ওইখানে শীতের সকালটা যেভাবে শুরু হয় কুয়াশা দিয়ে, অনেকটা ওই রকমই লাগছে না এখানটা। আমরা প্রায় 12,000 ফুট ওপরে আছি। যখন এলাম তখন ওখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে, এখন আর দেখা যাচ্ছে না। যখন এলাম পরিষ্কার ছিল, দেখা যাচ্ছিল। এত মেঘ চারিদিকে, পুরো সাদা হয়ে গেছে। কিন্তু একটা করে জ্যাকেট পরেছে, আমি পরিনি, আমার শীত করে না, আমার গরম বেশি। আর যেহেতু ও পড়েনি সেই কারণের জন্য আমাকে দেখাও, সেই কারণের জন্য আমিও পড়িনি। আমার বউ পড়েনি, আমি পড়বো, এটা মানায়, তাই পড়ি। তারপর সিনেমার মতো করছে, ওই যে সিনেমাতে করে না, উপরে জ্যাকেটটা খুলে দিয়ে দেয়, আমাকে আর বলছে তোর শীত করছে আমি এটা দেবো। ওর কিন্তু ভেতরে গেঞ্জিটা হাফ হাতা,
ওটা একটু পাতলা গেঞ্জি, কোনো মোটা গেঞ্জিও না। এই যে সবাই যাচ্ছে, চেরি বেরিও কিন্তু হার মানেনি আজকে, এত ফুট ওপরে উঠেও তারা একেবারে দিব্যি আছে। চেরি দেখো করছে আনন্দে। আর গাড়িতে আজকে আমরা গাড়িতে যেভাবে এলাম, মানে নাগরদোলার থেকেও সেটা আর কি মারাত্মক ডেঞ্জারাস। সেটা দিয়ে আমরা এলাম যখন, চেরি বেরি কিন্তু এক ফোঁটা জ্বালাতন করেনি। রাস্তা ভাঙা ছিল না, কিন্তু রাস্তাগুলো জিগজ্যাগ প্রচন্ড। সেটা দিয়ে আমরা ভেবেছিলাম যে চেরি বেরির প্রবলেম হতে পারে, কিচ্ছু হয়নি। আর ঝনকের প্রবলেম হবে না সেটা জানতাম, ঝনক তো ঘুরে এসছে আগের বছর জুলুক থেকে, জুলুকের রাস্তা এই যে 25, 26 সব পরপর দেখছো, এগুলো এক একজন এক একটা স্তূপ স্পন্সর করেছে। ওই উপরে যে 108টা এইগুলো আমরা দেখার জন্য অতটা উঁচুতে এসেছি। অ্যাকচুয়ালি নেচারটা ওই আসছিলাম যখন, কত সুন্দর লাগছিল জায়গাগুলো, দারুণ লাগছে জায়গাটা। ঠান্ডা লাগছে বেশি, হঠাৎ করে যেন ঠান্ডাটা একেবারে আমাদেরকে গিলে খাচ্ছে। এই এতটা উঁচুতে উঠেও একটা ছোট্ট মতো ক্যাফে পেলাম, সবারই খুব ঠান্ডা লাগছিল। ভাবলাম এমন কিছু খাওয়া যাক যাতে শরীরটা একটু গরম হয়, ব্যাস অর্ডার করে দিলাম। আমরা এসেছি দেখতে, কিন্তু আগে আমরা ঢুকে পড়েছি খেতে। ঠান্ডার সব কিছু মানে একদম পারফেক্ট খাবার দাবার, কফি খাওয়া চলছে, এরপরে ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে। আর হনুমানটা এখানে লাফাচ্ছে, ওই যে বড় হনুমান ওখানে কি করছে, চেয়ার পাচ্ছে বসবে বলে, ভেঙে না পড়ে যায়। বেরি কই, ওই যে বেরি বাবার কাছে, আর চেরি দিয়ার কাছে। এই জিনিসটা একটা ইউনিক জিনিস দেখলাম, এটা মনে হয় গরম হচ্ছে ব্যাপারটা। এইখানে জল গরম হচ্ছে, এখানে জল গরম হচ্ছে, হিটার টাইপের মানে দারুণ লাগছে সামনে দাঁড়িয়ে। যা ঠান্ডা চারিদিকে, আমরা এখানে দাঁড়িয়ে মানে কাঠই তো বোধহয় ঢোকাচ্ছে নাকি? হ্যাঁ কাঠ, কাঠ। হ্যাঁ কাঠ। রাকেশ চেয়ার নিয়ে এসে বসেছে করে শরীরটাকে শেখার জন্য, ভালো লাগছে বেশ। মানে দু রকম কাজ হচ্ছে, এদিকে রুম হিটারেরও কাজ হচ্ছে, আবার এদিকে জল গরম হচ্ছে। এসে গেছে আমাদের গরম গরম ম্যাগি। ম্যাগিটা দেখতে খুব একটা ভালো না হলেও খেতে বেশ ভালো ছিল, খুব ভালো লাগলো খেতে। ঝনক সবার কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটু দেওয়ার জন্য, কিন্তু প্রচন্ড ঝাল। ধরো না ধরো না ধরো না ধরো না ধরো না, মিমি ঝাল তো খাবি কি করে? বাবার কাছে নিয়ে গিয়ে দেখ কেমন ঝাল। আমার কাছে একটা দিচ্ছি, দেখ খেয়ে দেখ কি ঝাল। কি করে ও দেখো, খাওয়ার ইচ্ছে আছে 16 আনা, আবার ঝাল শুনে পালাচ্ছে। খেয়ে দিয়ে পেট শান্ত করে এইবার এসে গেছি এই দৃশ্যটাকে একেবারে সামনের থেকে উপভোগ করতে। নামার সময় নেমে যাচ্ছি গড়গড় করে, ওঠার সময় জীবন বেরিয়ে যাবে এরকম করবো। বাবার শরীরটা অসুস্থ হয়ে যাওয়ায় বাবা তো গাড়ির থেকে নামেইনি। আর এত ঠান্ডা ছিল এই জায়গাটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চারিদিকটা। তাই জন্য চেরি বেরি আর ঝনক ওরা গাড়িতে গিয়ে অপেক্ষা করছে, তাই আমরা দুজনেই চলে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে মান্ডালা টপ। আর এই যে এই স্তূপগুলো 108টা আছে এখানে, একেবারে মন্ডল আকারে, মন্ডল মানে গোল, এই জন্য এই জায়গাটার নাম হয়েছে মান্ডালা টপ। আমরা এইটা দেখার জন্য 10,500 ফুট উপরে উঠেছি, কোনো কিছুর তো আক্কা করিনি। চেরি বেরি একেবারে ফিট আছে, কোনো প্রবলেম নেই। আর রাস্তাটার সৌন্দর্য তো দারুণ, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলামই। এখন যদিও আশেপাশটা কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকটা একেবারে কুয়াশায় ঢেকে গেছে। এটাকে কুয়াশা বলবে না মেঘ বলবে আমি জানি না, হয়তো মেঘই, একদম ঢেকে গেছে। এই যে বুদ্ধদেবের মূর্তিটা, এটা আমরা যেখানে গাড়ি ছিল সেখান থেকে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আমরা এত কাছে দাঁড়িয়ে আছি, তাও কিন্তু এটা পুরোপুরি দেখতে পাচ্ছি না পরিষ্কারভাবে, কিন্তু হেজি লাগছে, এত চারিদিকটা সাদা হয়ে আছে। এখানে গাড়ি চালানোটা কিন্তু খুব টাফ ব্যাপার, মানে এখান থেকে এখান দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। আজকে ওয়েদারটা একদমই ফগি, খুব ফগি। এবার আমরা দুজনই এসেছি এত উপরে, ওরা একটু গাড়িতে রেস্ট নিচ্ছে, প্রচন্ড ঠান্ডা এখানে, বাচ্চা নিয়ে মানে এত দূর আসাটা ওদের যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আসেনি। ঝনককেও রেখে দিয়েছি দিয়ার কাছে। এটা দেখো ভালো লাগছে, মানে একটা জায়গা থেকে একটা, যেখানে টাইম থাকলে একটু ঘুরে বেড়াতাম, কিন্তু অতটা টাইম নেই হাতে। সামনে আমাদের গাড়িটা কই, আমি তো দেখতেই পাচ্ছি না। রাকেশ বলছে সামনে আমাদের গাড়ি, কোনটা আমাদের গাড়ি? এইটা, এই যে এটা লরি তো, ডান দিকে ডান দিকে, ওই যে ছোট ট্যাক্সিটা তার নিচে ওই পেছনে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। কি অবস্থা, মানে এরা গাড়ি চালায় কি করে আমি এটাই বুঝে পাই না। রাস্তার মানে কিছুই দেখা যাচ্ছে না, এখান থেকে এখান দেখা যাচ্ছে না। চারিদিকটা আরেকবার দেখিয়ে নি, এবার এখানটাকে ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে। দেখো মান্ডালা টপটা একদম দেখাই যাচ্ছে না, এই যে মান্ডালা টপ। কতটুকু দূরে আমরা এখান থেকে? 25 মিটার দূরে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা যে কতটা উপরে আছি এইবার তোমরা সেটা খুব ভালো মতো বুঝতে পারবে। আমরা আজকে মেঘেরও উপরে আছি, ওই দেখো নিচের পাহাড়গুলোর কাছে মেঘ জমে আছে। এই জায়গাটায় না এলে দেখতে পারতাম না রাস্তার এই নৈসর্গিক সৌন্দর্যটা। সত্যি এটা সারা জীবন মনে থাকবে।
আমরা উপরে আর আমাদের নিচে মেঘ। দেখো তলায় মনে হচ্ছে যেন মেঘের নদী বয়ে যাচ্ছে। তখন প্রায় বেজে গেছে দুপুর 3:30। শরীরটা যদিও ক্লান্ত হয়ে গেছে, মনটা তখনও ক্লান্ত হয়নি, এত সুন্দর সৌন্দর্য দেখে। এইবারে আমরা যাচ্ছি শান্তি ভ্যালির দিকে, যেইটা আজকে আমাদের রাত্রের ঠিকানা। ওইখানেই একটা হোমস্টেতে আজকে আমরা রাত্রে থাকবো। আর এই পাহাড়ি নদী দেখলে আমার ওই সেই ঋষিখোলার কথাই মনে পড়ে যায়। আজকে আমাদের হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে প্রায় 4টে 4:30 বেজে গেছিল। চেরিবেরি তো ছোট, ওদেরকে আর ভালো লাগে অতক্ষণ গাড়িতে বসে থাকতে? জানলা দিয়েই পারলে বেরিয়ে যায়। কাণ্ডটা দেখো ওর। সারাদিন শেষে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আজকের হোমস্টেটা এত সুন্দর জায়গায়, যেমন জায়গাটা সুন্দর চারদিকটা দেখো, মানে অপূর্ব। সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেল, গাড়ির ক্লান্তিটা, জার্নির। আর এই হলো আমাদের হোমস্টে। আজকের এই হোমস্টেটা ভালো বলবো না কেন, যেমন লোকেশন আর আজকের ওয়েদারটাও তেমন, না গরম না ঠান্ডা। গতকাল কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, সোয়েটারও পরতে হয়েছিল। আজকে সোয়েটারও পরতে হচ্ছে না, আবার ফ্যানও চালাতে হচ্ছে না, দারুণ। তবে হোমস্টের ঘরগুলোতে কিন্তু ফ্যান লাগানো আছে, যদি দরকার হয় চালিয়ে নেওয়া যাবে। কি মজা পেয়েছে, লজ্জা পেয়ে গেছে। বাচ্চারা না ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ থাকতে একদম ভালোবাসে না। এসেই এত বড় ছড়ানো জায়গা পেয়ে তিনজনেই কি খুশি দেখো, সারা জায়গায় দৌড়ে বেড়াচ্ছে। এটা যদিও হোমস্টে, কিন্তু এটা পুরোপুরি হোটেলের মতোই, কোনো ওনার নেই। আর হোটেলের মতো একেবারেই সব রকম ফেসিলিটি এর মধ্যে পাওয়া গেছে। হোমস্টের সামনে এতটা ছড়ানো জায়গা পেয়ে ঝনক একেবারে উৎফুল্ল হয়ে গেছে, দৌড়ে বেড়াচ্ছে কেমন দেখো। বেরিটাও দৌড়ে বেড়াচ্ছিল, কিন্তু ওর বাবা ওকে তুলে নিয়েছে। ও পাশে তো খাদের মতো নিচু, যদি পড়ে যায়। আর ঝনকটা বেরিটার মতোই, সেও দৌড়ে বেড়াচ্ছে, দৌড়তে গিয়ে ধপাস। আর তাই দেখে ওর দয়ালু দিদা দৌড়ে গেছে। আজকেও কিন্তু আমরা একতলা দোতলা দুটো তলা মিলিয়ে আছি। আজকে একতলায় চেরিবেরিরা আছে, আর দোতলার একটা ঘরে আমি, ঝনক আর রাকেশ, আর অন্য ঘরে বাবা। সেই রুম টোরটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই একটা বড় ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমে সোফার পরিমাণটা দেখো। আর এখান দিয়ে ঢুকে বাঁ দিকের ঘরটা বাবার, আর ডান দিকের ঘরটা আমাদের। এবার ডান দিকের ঘরটায় ঢুকে যাই, খুব টিপটপ করে গোছানো, একটা টেবিল চেয়ার রাখা, আর তার পাশে বেডটা। আর এই দিকে একটা বড় ওয়ার্ড্রপ আছে, আর তার পাশে ড্রেসিং টেবিল, আর তার পাশেই বাথরুম। ঝনক হলো আমার থেকেও বেশি পিতপিতে। এই ঝনক, নেমে আয়, নাম নাম, খাট থেকে নাম, আয় এদিকে আয়, চটি পড়ো। ও দেখো নেমেই আগে চটি পড়ছে। হ্যাঁ, চটিটা আগে পরে নি। এবার দেখো, এবার সে আয়, তাড়াতাড়ি আয়, এতক্ষণ লাগলে হবে না। দেখ তো বাথরুমটা পছন্দ কিনা। ঝনকের পছন্দ মানে সবার পছন্দ হবে। পছন্দ হয়েছে বাথরুমটা? এই ঘরে আসর বসেছে দেখো, সব এখন মুড়ি টুড়ি নিয়ে বসেছে। চোখ তো জ্বলবেই, পেঁয়াজ কাটছো, হেলমেট পরে কাটো। এত মুড়ি লাগে না মানে, তো অর্ধেকটা আমি খাবো, তুমি দাও। আমি তো খাবোই। এখন এই মুড়ির আড্ডা আমরা চেয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা এই সমস্ত। এই যে ঝুম পেঁয়াজ কাটছে বসে বসে, আর চোখ দিয়ে জল পড়ছে। চানাচুরের প্যাকেট আছে এখানে। এদিকে বেরি আর চেরিও বারবার হামলে পড়ছে এর উপর। আমরা সবাই তো মুড়ি মেখে খাচ্ছি, কিন্তু বাবার যেহেতু সকাল থেকেই শরীরটা খারাপ, গাড়িতে বেশ কয়েকবার বমি হয়েছে, ওই জন্য শুকনো মুড়ি চিবোচ্ছে। ঝনক ইদানিং চেরিবেরিকে দেখলে এত দুরন্তগিরি বাড়িয়ে দেয়, সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। আর চেরিবেরিটাও হয়েছে এখন তেমনই। ঝনক দাদাকে পেলে ওরাও সারা দুনিয়া দৌড়ে বেড়ায়। কি করছে তিনটেতে মিলে দেখো। এইবারে হলো আমাদের ডিনার টাইম। টেবিল একেবারে খাবারে ভরে গেছে। আর মেনুতে কি কি ছিল সেটা বলি। ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কষা, এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাবা সারাদিন খুবই অসুস্থ ছিল, তাই জন্য শুধু ভাত আর ডাল খেয়েছে। আর আমরা একদমই ওসব খেতে পছন্দ করিনি,
তাই আমরা নিয়ে নিয়েছি এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আসলে আমরা দুজনেই একটু পেটুক টাইপের। শান্তি ভ্যালি থেকে তোমাদেরকে গুড নাইট জানাবার জন্য এলাম। ঝুম একটু টায়ার্ড, তাই আমাকে বললো গুড নাইট বলে আজকে শেষ করে দিতে। ঝনকও শুয়ে পড়েছে, এখনো ঘুমোয়নি, একটু হাত পা নাড়াচাড়া করছে। যাই হোক, কালকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে। আজকের দিনটা দারুণ কেটেছে, আগামীকাল আরও বেশি ভালো কাটবে। আগামীকাল আমরা দিরাং মনস্ট্রি দেখব, তারপর এখানে একটা শান্তি ভ্যালির যে বিশেষ যে জায়গাগুলো সেগুলো দেখব, এবং তারপর শিলা পাস দেখব, শিলা লেক দেখব, এবং তারপরে জাং ওয়াটারফল দেখব। অনেক কিছু কালকে দেখার আছে, তো তোমাদেরকে কালকে অনেক কিছু তথ্য শেয়ার করবো তোমাদের সঙ্গে, এবং অনেক ভালো ভালো দ্রষ্টব্য জায়গাগুলো দেখাবো। তো আজকের মতো তোমাদেরকে গুড নাইট জানাবো। শুভরাত্রি।